আকাশের পূব কোণে কালো ঘন অন্ধকার ঘনিয়ে এসেছে, যেন কোনো কিছুর অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে এটি। চারিদিক কেমন জানি গুমট হয়ে রয়েছে। আগামীকাল কালী পুজো, আজকে ভূত চতুর্দশীর রাত। চারিদিকে ঠান্ডা হাওয়া বইছে। হাওয়ার দাপটে আশেপাশে দাঁড়িয়ে থাকা গাছগুলি একটু নড়ে চড়ে আবার স্থির হয়ে যাচ্ছে। ভূত চতুর্দশী হওয়ার কারণে বাড়ির সামনে সকলে প্রদীপ দিয়ে রেখেছে। প্রদীপের উজ্জ্বলন শিখা বাতাসের ঝাপটায় একটু কেঁপে কেঁপে উঠছে, কিন্তু নিভছে না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শিয়ালের ডাক ভেসে আসছে দূর থেকে। না, একটা কথা বলি, আমার মনে হয় এসব করাটা আমাদের পক্ষে ঠিক হবে না। এমনিতেই আজকে ভূত চতুর্দশী, তারপর এমন ঝোড়ো হাওয়া। রেখে দে ওইসব, আর করতে হবে না। মানেটা কি সুদীপা? তুই এসব কি বলছিস বলতো? তোর কি আক্কেল বুদ্ধি সব লোপ পেয়েছে? এখন এত দূর এসে আবার পিছিয়ে যাব কেন? হ্যাঁ তাই তো সুদীপা, তুই এমন ভীতু হলি কবে থেকে? তুই ভয় পাস না, কিচ্ছুটি হবে না। আমরা আছি তো নাকি? কিছু হলে আমরা দেখে নেব। তাড়াতাড়ি করে চল এখন। হ্যাঁ বিজু, আর এখানে কথা বাড়িয়ে লাভ নেই। তাড়াতাড়ি করে চল আমার সঙ্গে, গিয়ে কাজটা শুরু করে দেই। এরপর অমল, বিজু আর সুদীপা তিন বন্ধু মিলে তাড়াতাড়ি করে ছাদ থেকে নিচে নেমে এলো। তারা আজকে কোনো একটা কার্যসিদ্ধি করতে চাইছে। একটা রুমে এসে দরজা জানলা বন্ধ করে তারা তাদের কার্যক্রম শুরু করে দিল। একটা মোমবাতি দপদপ করে জ্বলছে, আর এই মোমবাতিকে ঘিরেই তিনজন গোল হয়ে বসেছে। আজকে তারা করতে চাইছে প্ল্যানচেট, যেটা খুবই ভয়ঙ্কর আর ভূত ডাকার একটা পদ্ধতি। শোন সুদীপা, অত বেশি ভাবিস না। আমরা থাকতে তোর কিচ্ছু হতে দেব না। আরে তো ভয় পাচ্ছিস কেন তুই? হ্যাঁ সুদীপা, তুই কোনো ভয় পাস না। শুধু শুধু ভয় পেয়ে কী লাভ? আমরা এই কাজটায় সফল হবই। তুই কোনো রকম চিন্তা করিস না, বুঝতে পারলি? সুদীপা এবার কোনো কথা বলল না। সুদীপার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। জীবনে প্রথম সুদীপা প্ল্যানচেট করতে বসেছে। বিজু আর অমলও তাই, এর কোনো ব্যতিক্রম নয় তারা। আরে নে নে, শুরু কর এবার, নইলে আরো দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি ভূতকে ডাক। বল আমার সঙ্গে সঙ্গে, সবাই একসঙ্গে বলবি কিন্তু। আত্মা আসো, আত্মা কোথায় তুমি আসো, আত্মা আসো, আত্মা কোথায় তুমি আসো, আত্মা তুমি যেখানেই থাকো এইখানেই চলে এসো আত্মা। আকাশে ধপধপে সাদা একটা চাঁদ উঠেছে, কিন্তু ঝড়ো হাওয়া এখনো থামেনি, আরো প্রবল হয়ে ধেয়ে আসছে। ঝড়ো হাওয়ায় জানলাটা ঠপাস করে খুলে গেল। জানলার ফাঁক দিয়ে একটা গাছের পাতা দেখা যাচ্ছে। পাতাগুলো হাওয়ায় দুলে উঠছে। এই ঝোড়ো হাওয়ায় জানলাটা খুলে যাওয়ার কারণে তারা তিনজন সেইখান থেকে উঠে ঘরের একটা কোণে দাঁড়িয়ে রয়েছে। তিনজনের হাড় হিম হয়ে যাচ্ছে, রক্ত যেন টকবক করে ফুটে উঠছে। তাদের চোখ কান সব খাড়া হয়ে গিয়েছে। একি রে, এইসব কি শুরু হলো? একটু আগেও তো এত ঝোড়ো হাওয়া ছিল না, হালকা বইছিল, কিন্তু হঠাৎ তো প্রবল বেগে বইছে কেন? দেখ বিজু, হাওয়া বইছে আমরাও দেখতে পাচ্ছি, কিন্তু তুই এটাকে বেশি আতঙ্কিত করে তুলছিস। সুদীপা কিন্তু এতে ভয় পাবে। অন্যদিকে সুদীপা একটি কথাও বলছে না। সে যেন ভয়ে আতঙ্কে একেবারে চুপসে গিয়েছে, কোনো কথা বের হচ্ছে না। বাইরের এই রকম ঝড়ো আর তাণ্ডব দেখে তার মনে হতে থাকে হয়তো তাদের এই প্ল্যানচেটের জন্য এই সমস্ত কিছু ঘটে চলেছে। আমার খুব ভয় করছে। আমি আগেই বলেছিলাম এসব করার দরকার নেই। এখন কি হবে? আরে তুইও সুদীপা, কিছু হলেই ভয় পেয়ে যাস। আর ভূত পেতকে কেন এই সমস্ত বিষয় টেনে আনিস? ভূত পেত থাকলে তো আসবে নাকি?
না রে অমল, আমার মনে হচ্ছে সুদীপাই ঠিক কথা বলছে। আমাদের এই রকম করাটা মোটেও উচিত হয়নি রে। আর করবো না কোনদিন প্ল্যানচেট। হঠাৎ করে সুদীপার চোখ চলে যায় পাশে দাঁড়িয়ে থাকা তার বন্ধু অমলের দিকে। অমলের পেছনে দাঁড়িয়ে রয়েছে একটা বীভৎস শিং আলা ছায়ামূর্তি। কি ভয়ঙ্কর তার চেহারা! এটা দেখে সুদীপ্তা একটু ঘাবড়ে যায় এবং কাঁপা কাঁপা কণ্ঠে বলে, অমল, তোর পিছনে ওটা কি? সুদীপা আবার তাকিয়ে দেখলো। হঠাৎ করে অমলের পেছনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটা উড়ে গিয়েছে। সুদীপা দেখে ভয়ে আরো আতঙ্কিত হয়ে পড়ল। তার গলা যেন ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। কোনো সারা শব্দই তার গলা থেকে বের হচ্ছে না। কি রে সুদীপা, কি হলো তোর? তুই মাঝে মাঝে এইরকম হয়ে যাচ্ছিস কেন? কিছু বলছিস না? কি দেখেছিস বল। একটা কালো ছায়ামূর্তি দেখতে পেলাম মনে হলো। আমার খুব ভয় করছে রে, এখান থেকে চল। হ্যাঁ রে, আমারও বিশেষ একটা সুবিধের বলে মনে হচ্ছে না। তাড়াতাড়ি করে চল অমল, চল আমরা নিচে যাই বরং। এইখানে আর থাকতে হবে না। তোরা আসলে এক একটা ভিতর ডিম, শুধু শুধু ভয় পাচ্ছে। চল আমরা নিচে যাই, গিয়ে দেখি বাবা কি করছে। এই বলে তারা তিনজন সেই রুম থেকে তাড়াতাড়ি পা চালিয়ে বেরিয়ে এলো। রুমে তখনও হাওয়া বইছে, মোমবাতিটা নিভু নিভু করছে, বাতাসটা গুমট হয়ে আসছে। তখনই ঘরের মধ্যে কোথা থেকে জানিয়ে একটা ছায়ামূর্তি এসে দাঁড়ালো। সেই মাথায় শিংওয়ালা ছায়ামূর্তি, যার দাঁত বেরিয়ে রয়েছে, মুখটা বিকৃত, ছিন্ন ভিন্ন। এই হচ্ছে এই বাড়ির কর্তা সঞ্জয় ঘোষাল, এনার ছেলে অমল ঘোষাল। সঞ্জয়বাবু তার জীবনে অনেক অর্থ সম্পত্তি গড়েছেন। আজকে ভূত চতুর্দশীর দিনে সে চারিপাশটা আলোয় আলোকিত করে একটি চেয়ার করে বারান্দায় বসে রয়েছেন। তাদের দেখে সে বলে উঠলেন, বাবা অমল, এইদিকে আয় তো একটু। শোন, কাল তো পুজো, তুই একটা কাজ কর, ঠাকুর মশাইয়ের বাড়িতে গিয়ে দেবীর গয়নাগুলো নিয়ে আয়। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আর বিজু মিলে চলে যাচ্ছি। তুমি সুদীপাকে দেখে রেখো, ঠিক আছে? আমিও যাব তোমাদের সাথে। একা একা এখানে থাকলে আমার আরো ভয় করবে। তার থেকে ভালো তোদের সঙ্গে গিয়ে ঠাকুরের গয়না নিয়ে আসি। আরে বাবা তুই চুপ কর, বাবার সামনে এই প্ল্যানচিতের ঘটনাটা আর বলিস না। চল চল, আমাদের সঙ্গেই না হয় যাবি। এরপর তারা তিন বন্ধু মিলে হাঁটা শুরু করলো পুরোহিত মশাইয়ের বাড়িতে যাবার জন্য। ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। ভূত চতুর্দশী বলেই হয়তো আজ এত অন্ধকার, নাকি কোনো অশুভ চিহ্ন রয়েছে এর পেছনে? তারা গাছে একটা তলা দিয়ে যাচ্ছে। সুদীপার মনে অনেক প্রশ্ন আর ভয় জাগার দিয়ে উঠছে। সুদীপার কেন জানি মনে হচ্ছে কেউ জানি তাদের পিছন পিছন আসছে। হঠাৎ করে লক্ষ্য করা গেল সুদীপারা যেই গাছটার পেছন দিয়ে আসছিল, সেই গাছটার সামনে দিয়ে একটা ছায়ামূর্তি হেঁটে আসছে। সেই শিংওয়ালা দাঁত বিকৃত ছায়ামূর্তি, কি ভয়ঙ্কর তার সেই বিকট রূপ! হাঁটতে হাঁটতে এক সময় তারা পুরোহিত মশাইয়ের বাড়িতে ঠিকই পৌঁছে গেলেন একটা কুঁড়ে কুঠুরিতে। তারা ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পেল কেউ কোথাও নেই। তারা একটু বিব্রত ভাবে এই দিক ওই দিক তাকাতে শুরু করলো। তিনজনের মুখের দিকে চাচাই করে আবার খুঁজতে শুরু করলো। এরপর এক সময় যখন তারা কিছুই পেল না, বিজু বলে উঠল, কেউ কি আছেন বাড়িতে? কাউকেই তো দেখতে পাচ্ছি না। আদৌ কি কেউ বাড়িতে আছেন? বাড়িতে থাকলে দয়া করে একটিবার বেরিয়ে আসুন, আসুন বলছি। বিজু তুই চুপ কর, আমি বরং ডাক দিই।
আমি তো ঠাকুর মশাইয়ের পূর্ব পরিচিত, আমার কণ্ঠ শুনলে উনি অবশ্যই আসবেন। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, বাড়িতে আছেন নাকি? অমলের কণ্ঠস্বর শুনতে পেয়ে ঘর থেকে পুরোহিত মশাই বাইরে বেরিয়ে এলেন। আর পুরোহিত মশাইয়ের শরীরটাকে দেখে বড্ড ক্লান্ত বলে মনে হচ্ছিল। আসলে পুরোহিত মশাই, আমি অমল, সঞ্জয় ঘোষের ছেলে। আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, কেন চিনতে পারবো না? তোমাদের বাড়ির দেবী মার গয়না তো আমার কাছেই রয়েছে। তোমাকে তো আমি চিনি, কতবারও তো তুমি এসেছিলে। আচ্ছা, তাহলে চলুন, নিয়ে চলুন আপনার ঘরে, গিয়ে গয়নাটা দিয়ে দিন। আসলে অনেক কাজ তো, তাই আর কি। এরপর পুরোহিত মশাই তাদের তিনজনকে নিয়ে এলেন তার শোয়ার ঘরে। শোয়ার ঘরে এসেই তিনি একটু কাশি দিয়ে আঙুল দিয়ে ইশারা করে খাটের নিচে একটা বাক্সকে দেখালেন। সম্ভবত ওই বাক্সর মধ্যেই হয়তো গয়না রয়েছে, এটাই তিনি বোঝাতে চাইলেন। বাক্স খুলতেই অমল দেখতে পেল তার মধ্যে দেবীমার স্বর্ণের গয়নাগুলো চকচক করে উঠছে একেবারে। পেয়েছো তোমরা গয়নাগুলো? এখন আসো। আসলে আমার শরীরটা ভালো নেই তো, বেশি কথাও বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই অমল, উঠে আয়। আমরা আর আপনাকে বিরক্ত করতে চাই না ঠাকুর মশাই, আমরা এখন আসি, ঠিক আছে? আর আপনিও সাবধানে থাকবেন। আমার আবার সাবধান অসাবধান, 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছি। তোমরা সাবধানে যেও, বুঝতে পারলে? পথে ঘাটে সাবধানে থেকো। তারা পুরোহিত মশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে এসেছে। বিজনের হাতে রয়েছে সেই বাক্সটা। তিনজনে হেঁটে এগিয়ে যাচ্ছে। ঘোর অন্ধকার চারিপাশে। সত্যি আজকে দেখে মনে হচ্ছে ভূত চতুর্দশী। কিন্তু হঠাৎ একটা গাছের নিচে একটা প্রদীপ জ্বলতে দেখা যায়। এই মাঝরাতে এই ঘোর জঙ্গলে কে প্রদীপ রাখবে? দূর দূরান্তে কারোর কোনো বস্তি নেই, তাহলে কে এখানে এসে প্রদীপ জ্বালাবে? এটাই ভাবছিল তারা তিনজন। হঠাৎ একটা দমকা হাওয়া দিচ্ছে। হাওয়ায় মনে হচ্ছে সব উড়িয়ে নিয়ে যাবে। হঠাৎ তারা তিনজন দেখতে পেল তাদের সামনে 2জন লোক এসে দাঁড়িয়েছে। 2জন লোককে দেখে খুব গরিব আর সাধারণ বলেই তাদের মনে হলো। একজন লোকের গায়ে পরনে ছেঁড়া গেঞ্জি, আর একজনের মুখে গাল ভর্তি দাড়ি। আগে মশাইরা, আপনাদের বাড়ি কোথায়? দূর দূরান্তে তো কোনো জনবস্তি দেখতে পাচ্ছি না। তাহলে আপনারা কোথা থেকে এসেছেন? আর এই প্রদীপ কি? তুমি ঠিক ধরেছ, এই প্রদীপ আমরাই রেখেছি। আর আমাদের বাড়ি এখানে নয়, আমাদের বাড়ি আরো গভীরে। আর তোমরা এইখানে এসেছো। তোমাদের এই হাতের বাক্সখানা তো বেশ সুন্দর, দিয়ে দাও তাহলে আমাকে। আরে আজব লোক তো আপনি, আপনাকে কেন আমাদের জিনিস আমরা দিতে যাব? আপনি কি চাইছেনটা কি? আপনি কি পাগল ঠাগল নাকি অন্য কিছু বলুন তো? আর কত স্পষ্টভাবে বলবো? ওই যে তোমাদের হাতে যেই ব্যাগটা রয়েছে, মানে বাক্সটা রয়েছে, ওর মধ্যে তো সোনার গয়না। ওই গয়নার বাক্সটা আমাকে ধরে দিয়ে দাও, তাহলে আমি তোমাদের যেতে দেব একেবারে নির্বিঘ্নে। ভেবে দেখো, মেয়ে রয়েছে কিন্তু একটা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। তোমরা কি চাও? কেন আমাদের পথ আটকে দাঁড়িয়েছো? বিজু, অমল, এসব কি হচ্ছে? মামনি, তুমি আবার কান্না জুড়ে দিলে কেন? আরে কান্না করছো কেন? বুঝতে পারছো না আমরা কে? আমরা ডাকাত। তাড়াতাড়ি ওটা দিয়ে দাও। বিজন আর অমল সুদীপ্তার কথা চিন্তা করে। যেহেতু ওই একমাত্র মেয়ে, সেই কারণে তারা আর কোনো দ্বিধা বোধ না করেই ওই বাক্সটা ডাকাতদের হাতে তুলে দেয়। কিন্তু ডাকাতরা যখন সেই বাক্সটা খোলে, তখন তারা অবাক হয়ে যায় এক বিশাল জিনিস দেখে। বাক্সর মধ্যে আর কেউ নয়,
ওই পুরোহিতের কাটা মুন্ডু রয়েছে, সেই মুন্ডু থেকে রক্ত ঝরছে। এ কি, এই সালার পুরোহিতকে তো কখনই টপকে দিয়েছি, এই সালার পুরোহিতের মুন্ডু এখানে কি করছে? মাইরি ভয় করছে খুব। তখনই পুরোহিত মশাইয়ের পুরো শরীর আবির্ভূত হয় এবং সেখান থেকে মিলিয়ে গিয়ে একটি ভয়ানক বিকৃত চেহারার দানবে পরিণত হয়। সেই দানব যাকে সুদীপ্তা আবছা আবছাভাবে দেখেছিল, মাথায় দুটো শিং, চোখ লাল, দাঁতগুলো ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে। ওরা তিনজন এই রকম ভয়ানক দৃশ্য দেখে থতমত খেয়ে দাঁড়িয়ে রয়েছে সেইখানেই। তাদের নড়বার কোনো শক্তিই নেই যেন দেহে। ওহে বেয়ামকের দল, তোরা কি ভেবেছিলি আমাকে হত্যা করে সেই গয়না হাতিশ করবি? সেটা পারলি না, তাই ছেলে মেয়েদের কাছ থেকে তুই মেরে এই সমস্ত গয়না নিজের কাছে রাখতে চাস। দেখ এবার আমি কি করি। এরপর সেইখানে দাঁড়িয়ে থাকা দুইজন ডাকাতের গায়ে তখন আগুন ধরে যায়। তারা আত্মচিৎকার করতে থাকে, চলে গেল, মরে গেলাম, বাঁচাও, কে কোথায় আছো? এই তোরা বাঁচা আমাদের, চলে গেল। ওরা তিনজন এক চুলও সরতে পারছিল না, ওদের গা হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে। এই কি ভয়ানক দৃশ্য দেখছে তারা নিজেদের চোখে। তোদের মনে যারো প্রশ্ন কি দিচ্ছে, আমি সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আসলে আমি তো তোদের বাড়ির কুলপুরোহিত, সেই কারণে প্রতি বছর দেবী কালীর গয়নাগুলো আমার কাছে থাকতো। সেই সুবাদে ওই হারামজাদা ডাকাতের দল খবর পায় যে আমার কাছে দেবী মায়ের অলংকার রয়েছে, যার দাম বাজারে বিক্রি করলে একেবারে কর করে 50 লাখ টাকা পাবে। সেই কারণে ওরা লোভে পড়ে আমার কাছে আসে, এসে ওই গয়না চায়। আমি না দেওয়ায় ওরা আমার গলা কেটে আমাকে মেরে ফেলে, আর আমার দেহটা এখনো ওই ঘরেই পড়ে রয়েছে। তোরা বাড়িতে গিয়ে সৎকারের ব্যবস্থা কর। আর শোন, চিন্তা করিস না, দেবী মায়ের পুজো নির্বিঘ্নেই হবে। আর গয়নাগুলো নিয়ে তোরা বাড়িতে যা, বুঝতে পারলি? দিনকাল এখন ভালো নয়, যখন খুশি যা হতে পারে, তাই বাড়িতে চলে যা সাবধানে। এই বলে সে বিকৃত চেহারার ছায়ামূর্তিটি ধীরে ধীরে বাতাসের সাথে মিলিয়ে যায়। তারা বুঝতে পারল প্ল্যানচেট করে যাকে তারা ডেকে এনেছিল সে আসলে এই পুরোহিত মশাইয়েরই আত্মা। ভাগ্য ভালো অন্য কোনো আত্মা আসেনি, না হলে তারা আজ আর নিস্তার পেত না। কিন্তু পুরোহিত মশাইয়ের আত্মার শান্তির জন্য তাদের কিছু করা উচিত, এই চিন্তাটা তাদের মাথায় চাগার দিয়ে উঠল। কারণ এত বছর ধরে সে তাদের বাড়ির পুজো সহ তাদের দেবী কালীর গহনা পাহারা দেওয়া সমস্ত কিছু করেছেন, এমনকি গহনা রক্ষা করতে গিয়ে নিজের প্রাণও বিসর্জন দিলেন।